আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো দুধ চিতই পিঠা কীভাবে বানাবেন, আমার সাথেই থাকুন। এই যে দেখছেন আটাটা, এটা আমি 2-3 ঘন্টা আগে কুসুম গরম পানি দিয়ে, চাইলের আটা অবশ্যই হতে হবে, চাইলের গুঁড়িটা দিয়ে আমি গুলাটা করে রাখছি কুসুম গরম পানি দিয়ে। তারপরে যে দেখেন দিয়ে দিলাম, দেখবেন পিঠাটা কীরকম হয়। পিঠাটা অবশ্যই দুধ চিতই পিঠা বানাতে হলে পিঠাটা পাতলা হতে হবে, সাইজে ছোটো হতে হবে, তাহলে আপনি পারফেক্ট দুধ চিতই পিঠা খেতে পারবেন। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমরা নর্মালি বাইরে যেরকম দেখি বানায় মহিলারা, যে নরম হয়ে যায়, এটা নরম না, এটা টান টান থাকে, যেটা খাইতে অনেক মজা লাগে। এই যে দুধ দিয়ে দিলাম, দুধ পুরো গরম হয়ে আসতেছে, অবশ্যই দুধটা পারফেক্ট গরম করতে হবে। তারপর আমি এখানে 10টা পিঠার জন্য দুধ একটু বেশি হয়ে গেছিলো, 2 লিটার নিয়ে নিয়েছিলাম। আমার পিঠা যে সাইজের, এই সাইজের পিঠার মধ্যে 1.5 লিটার দুধ হলে পারফেক্ট। এই যে আমি চিনি দিয়ে দিলাম, অল্প একটু দুধ রেখে দিছি, দুধটা একটু বেশি হয়ে যাবে মনে হয়। আর দুধটা পুরোপুরি গরম হয়েছে পারফেক্টলি। আর এখন দেখছেন বেশ কয়টা পিঠা হয়ে গেছে, একে একে করে দিয়ে দিব। আর আপনারা চিনি পরিবর্তে চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন, আর নারকেলের সাথে ব্যবহার করতে পারেন। আমি গুড়টা পাই নাই, জোলা গুড়টা, যার কারণে আমি চিনি ব্যবহার করেছি। আর নারকেল ব্যবহার করতে পারিনি, নারকেল আমার বাচ্চাদের একটু ঠান্ডার প্রবলেম আছে, সেজন্য আপনারা অবশ্যই মজার জন্য এগুলো ব্যবহার করবেন। তারপর একে একে পিঠা চাপ দিয়ে দিতেছি। চাপ না দিলে ভিতরে হয়তো ঢুকবে না, প্রথমবার একটু চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলে তারপর মনে করেন যে দুধ পুরাটাই ঢুকবে। পারফেক্টলি দুধ যদি না হয়, না ভিজে, তাহলে মজা লাগে না পিঠা। তো এই যে দেখলাম একটা পিঠা দিলাম, আবার একটু চাপ দিয়ে দিব। দুধের মধ্যে ভিজিয়ে দিলে মানে পরে আস্তে আস্তে ওটা দুধের নিচে ডুবে যাবে আর কি। তো আমার আর পিঠা নেই, পিঠা আর একটা হবে, শেষ, প্রায় শেষের দিকে। তো দেখতেছেন কুলাই দিব, একটু প্রবলেম হচ্ছে, পিঠা আটা একটু লেগে আছে, সমস্যা নেই, যেটা একটু বেশি উঠে যাবে। আর ওটা উঠতেছে না, তাতেও সমস্যা নেই, খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, মাটির হাঁড়ি যেহেতু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ওটার জন্য পিঠার কোনো সমস্যা হবে না, বানানো যাবে। তো দিয়ে দিলাম। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আমি বোঝানোর চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ। আর আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে, আর আমাকে কমেন্টে জানাবেন। আর তাহলে হয়তো বা এরকম সহজ রেসিপি আরও দেখতে পাবেন। তো আপনাদের উৎসাহিতে আমিও উৎসাহিত হব, আর দিতে পারবো বেশি বেশি ভিডিও আর এরকম সহজ রেসিপি। আর শেষ আমার পিঠা। তো আপনারা যা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই করবেন। এই যে দেখেন এখন দুধটা টেনে পুরা ভিজে গেছে, পিঠাটা কতটা নরম হয়েছে, একদম ভেঙে যাইতেছে উঠাইতে যেয়ে। তো সে পর্যন্ত ভালো থাকেন, আগামী ভিডিও দেওয়া পর্যন্ত।